আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। চলে আসলাম আগামীকাল 29শে মে শুক্রবার, ঈদের দ্বিতীয় দিন। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টি বলয় তুফান। রাতের মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা, হঠাৎ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলাতে, চলতে পারে 31শে মে পর্যন্ত। হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের ফসল। এছাড়া জুন মাসের প্রথম সপ্তাহে আসতে পারে মৌসুমি বৃষ্টি বলয়, হতে পারে দমকা বাতাস, ভারী বৃষ্টি, দেখা যেতে পারে আকস্মিক বন্যা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ এক সতর্ক বার্তা। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আজ 28শে মে বৃহস্পতিবার এবং আগামীকাল 29শে মে শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আগামী 10 দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে আজ রাতের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা এবং ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর, বানকুলিয়া, কাটোয়া এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর রাত 1টার দিকে দেখা যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকতে পারে। তারপর ভোর রাত 3টার দিকে দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশ জেলাগুলোতে আজ রাত 3টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। পাশাপাশি সরিষাবাড়ি, ময়মনসিংহ, তারপর হচ্ছে কাপাসিয়া, নাগারপুর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে 28শে মে বৃহস্পতিবার ভোর রাত 3টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে কাটোয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মালদহ এর আশেপাশ জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর 29শে মে শুক্রবার ভোর 5টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের সবকটি জেলা বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর সবকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, রংপুর, নীলফামারী এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। 29শে মে শুক্রবার ঈদের দ্বিতীয় দিন ভোর 5টার দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই জেলাগুলোতে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, ফুলপুর এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 29শে মে শুক্রবার ভোর 5টার দিকে। তাছাড়া নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজধানী ঢাকা, ফরিদপুরের আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং খুলনা বিভাগের শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এই সময় বরিশাল, চট্টগ্রাম, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গের যে নিচের যে জেলাগুলো রয়েছে সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, মহাদেবপুর, লাখাই, সিলেট, জৈন্তাপুর, তারপর নেত্রকোনার আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি, কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 29শে মে শুক্রবার সকাল 10টার দিকে। তারপর বেলা 11টা থেকে দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে। এরপর দুপুর 1টা থেকে বিকেল
বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 11টা বা 12টার মধ্যে দেখা যাচ্ছে রাজধানী ঢাকার কিছু কিছু জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তারপর রাত 1টা থেকে রাত 3টার দিকে দেখা যাচ্ছে যে ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, সিংড়া, বগুড়া, পাবনা, শালকোপা, মেহেরপুর, লোহাগাড়া, যশোর এর আশেপাশ জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং 2-1 পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। 30শে মে শনিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, তারপর কিশোরগঞ্জ, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশ জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তারপর সকাল 8টা থেকে বেলা 11টার মধ্যে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর বিকেল 3টা থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, কালাই এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর 31শে মে রবিবারও দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা থাকছে। তারপর 31শে মে রাতের দিকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। তারপর 1 জুন অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে মৌসুমী বৃষ্টি বলা, যেটা আমরা বলেছিলাম ভিডিও শুরুতে, সেই বৃষ্টি বলা কিন্তু দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে, যার প্রভাবে গোটা চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে 1 জুন সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে। এই সময় কোথাও কোথাও প্রায় 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলগুলোতে। তারপর 2রা মে দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্ব অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। এই সময় ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা থাকছে। এরকম পরিস্থিতি আগামী 6 জুন পর্যন্ত চলমান থাকতে পারে, অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে দেশের মধ্যে বর্ষাকাল প্রবেশ করবে এবং তার হাত ধরে কিন্তু মৌসুমী বায়ু দেশের মধ্যে প্রবেশ করবে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আগামী দিনগুলোতে। এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 14 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, মাধার, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 6 থেকে 7 মিলিমিটার, আবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপরে মৌসুমী বৃষ্টি বলয় সক্রিয় থাকার সম্ভাবনা থাকছে। এই পর্যায়ে আপনাদেরকে সমুদ্রের আবহাওয়ার পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে না। তাছাড়া মায়ানমারের উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তবে সেটা সেখানে সীমাবদ্ধ রয়েছে, তবে বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে। তারপর 1 জুন দেখা যাচ্ছে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। এরপর 3রা থেকে 4ঠা জুন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা থাকছে। এরপর 6 জুন দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল অর্থাৎ সমুদ্র বন্দরগুলোর জন্য 1 নম্বর দূরবর্তী হুঁশিয়ার সংকেত আসতে পারে 6 জুন। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।